হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না ঠিক? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কথা কয় না? হলুদ সাংবাদিকতা আছে না নাই? আমার দাদার দেশে সাংবাদিক আছে, স্টেজের পরে লাফায়, স্টুডিওতে লাফায়, বলে আমি আজকে কোনো জোরে কথা বলবো না, এই বাংলাদেশ থাকবে না, ইত্যাদি ইত্যাদি কথা। আর আমার দাদার দেশে কত প্রোপাগান্ডা চালালো, এই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে, এই দেশে নাকি মুসলমানেরা হিন্দুদের আগা কেটে দিচ্ছে। কোন জায়গায় ঘটেছে? ওই দেশে প্রচার হচ্ছে, এটা জানেন কিনা? বলছে চলো চলো ঢাকা চলো। কেন চলো? সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমরা প্রতিবাদে ঢাকায় যাব। চলো চলো বাংলাদেশ যাব, এই বলে রাজনীতির মাঠ গরম করতেছে। ওগো আমার ভাইয়েরা, আমরাও বললাম আইসো, আমরা কেসি নিয়ে দাঁড়ায় আছি বর্ডারে, আইসো কাঠপট ঢুকাবো, পাখানো ভাই যাও। এই দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে। আগামীকাল বিজয় দিবস 16ই ডিসেম্বর। আমাদের ভাইয়েরা রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো। লাখে লাখে শহীদ হয়ে রক্ত দিয়ে আমার মা বোনেরা ইজ্জত হারিয়ে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে। এই বাংলাদেশকে কোনো বাতিলের কাছে, কোনো পরাশক্তির কাছে আমরা ইজারা দিয়ে দেব না। ঠিক না বেঠে? আমরা রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব। কিন্তু আমার দাদাদের বসানো সরকার, দাদাদের বসানো ডাক্তার প্রেসক্রিপশন দাদারা দিত, আর ওই ডাক্তার আমাদের চিকিৎসা দিত। সেই ডাক্তার নিয়ে চলে গেছে, আমাদেরও রোগ ভালো হয়ে গেছে। এখন আর নতুন করে দাদার দেশের ডাক্তার আমাদের দেশে চলবে না। ঠিক না বেঠে? আমি বলি বাবা দাদারা, তোমরা প্রচার করো তোমাদের দেশে। তোমরা বলেছ আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বলেছি আল্লাহর কসম করে বলি, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বরং আমাদের দেশে, এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে, যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার। আমরাই প্রতিবাদ করব, কারণ আমাদের, আমি যদি প্রমাণ দিই, 1 নম্বর ব্যক্তি হলেন পীরে কামেল। পীর ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে। আমার বঙ্গবন্ধুর পরিবার ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন, ইসলাম প্রচার করতে এসেছিলেন। সেই পরিবারের সন্তান জননেত্রী শেখ হাসিনা, দেখেন কত বড় আল্লাহওয়ালা। সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ আদায় করে, তারপরে কোরআন তেলাওয়াত করে, এরপরে দিনের শুরু করে। আর আমরা তার হেলিকপ্টারে করে দাদার কাছে পাঠালাম। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না? কি গরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর আউলিয়া পীরে কামেল হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। দেখেন কত রাকাত, 80 রাকাত, 90 রাকাত। তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমোতে যায় না, কত বড় হয় না। ওয়াজ করে গাড়ি চালাই, বাড়ি জাতি জাতি তো ফজর হয়ে যায়, এর মধ্যে তাহাজ্জুদ পড়বো কখন? আর আমার শামীম ওসমান কত বড় আল্লাহওয়ালা, 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ পড়ে। এই পীর সাহেবকে পর্যন্ত আমরা বুরকা পরায়ে বিদায় করলাম। তাহলে 2 নম্বর আউলিয়া, সেও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 3 নম্বর আউলিয়া হযরত সালমান এফ রহমান হাফিজাহুল্লাহ।
দেখেন দরবেশ বাবা বলে অনেকেই তার মৌজেজা দেখেছিল বাংলাদেশে যারা শেয়ার ব্যবসা করে, কত সুন্দর করে শেয়ার কেলেঙ্কারি করলো মৌজেজা দেখায়। আমার মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে রাস্তা বানাই দেখাই দিল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফুল বাগান বানালো, আর আমার মুসা আলাইহিস সালাম পুড়ে গেল তুর পাহাড় পুড়ে গেল, কিন্তু মুসা পড়লো না। আমার নূহ নবী কিস্তি বানালো, আর আমার ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ে গেল, সেখান থেকে মুক্তি পাইলো। তারপরে এমনি ভাবে এক এক নবীর মৌজেজা এক এক রকম ছিল। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলে লাঠি সাপ হয়ে যেত, হাতের মধ্যে ঢুকাইলে আগুন জ্বলতো। আর আমার দরবেশ বাবা শেয়ার বাজারে গেল, আর শেয়ার বাজার অমনি লুটপাট হয়ে গেল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কুলু খারাপ, নাউযুবিল্লাহ। এই দরবেশ বাবা এত বড় আউলিয়া যে শেয়ার বাজার কেলেঙ্কারি করে দিল মৌজেজা দেখায়, আর আমরা তার তাড়ালাম, এমনকি নূহ নবীর কিস্তিতে চড়ার পরে দাড়ি পর্যন্ত রাখলাম না। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 4 নম্বর আউলিয়া হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ। খেলা হবে, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। এই আল্লাহর ওলি গৌর গোবিন্দের মতো কোথায় হারাই গেল? বলল পালাবো না। সেই আল্লাহর ওলিও চলে গেল কোথায়? এখনো দেখা মিলল না। অনেকের তো মাঝে মাঝে দেখা যায় আমেরিকায়, মাঝে মাঝে দেখা যায় লন্ডনে, মাঝে মাঝে জেলখানায়, মাঝে মাঝে কেউ ডিম খায় উপর দিয়ে বানিয়ে দিয়ে। কিন্তু ভাইয়েরা আমার, এই আল্লাহর ওলির এখনো পাইলাম না। এই লোক সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 5 নম্বর আউলিয়া বুঝতে পারলাম এই দুনিয়ার জীবনই না, এত আরামায়েশ কিসের? সুতরাং সব ছেড়ে দিয়ে দাড়ি রাখলো, টুপি মাথায় দিল, আর তারপরে বনবাসে চলে গেল। কলা পাতায় শুয়ে রইল আমার মানিক্কা। ঠিক না ঠিক? কলা পাতায় শুয়ে রইল, সেই মানিক্কার বিসি পর্যন্ত খুলে নিয়েছে। এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। বিসি পর্যন্ত নেই, তোকে তো খালি আগা কাটার ভয়, আর এর তো ডাইরেক্ট মেশিনই তো নষ্ট করে দিয়েছে। ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, এই লোকটাও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। তারপরে ইনু মেনন কত বড় পরহেজগার। দেখেন আল্লাহর মানত না, বামপন্থী দল করে। সেই লোকগুলো একবার সাদা কাফনের কাপড় পরে একবার বা 2-5 বার গিয়েছে মক্কায়, মক্কা মদিনা তাওয়াফ করে এসেছে, রাসূলের রওজায় সালাম দিয়ে এসেছে। এই ইনু মেননেরও আমরা ধরে রাখিছি। আরাফাত ব্যারিস্টার সুমন সহ কত ডজন, 3 ডজনেরও বেশি আল্লাহর ওলি পলক টলক সহ সব রাখলাম জেলখানায়, ডিম দিলাম। ও আমার ভাইয়েরা, এরা একটাও সংখ্যালঘু না, বরং সংখ্যাগরিষ্ঠ। বলেন ঠিক কিনা? সুতরাং নির্যাতিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর আমার দাদারা বলে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমার দেশের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা ডিমের মধ্যে কুসুমটা যেমন সংরক্ষিত থাকে, বাংলাদেশে তেমন মুসলমানদের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংরক্ষিত আছে। বলেন ঠিক কিনা? আমার দেশের মুসলমানেরা এবার নির্বাচনের পরে নাই, বরং সরকারের পতনের পরে আমার দেশের কোরআনের হাফেজেরা, আমার দেশের আলেমেরা, আমার দেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, আগে আমার মা বলতো মূর্তির দিকে তাকাবা না, মূর্তি পূজার নিকটবর্তী হবা না, ওই দিকে যাবা না। কিন্তু আমাদের নেতা কর্মী, মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ এবারে যেন কোন ষড়যন্ত্র করে যেন মূর্তি না ভাঙে, তার জন্য রাত জেগে জেগে তাদের প্রতিমা পাহারা দিয়েছে। বলেন ঠিক কিনা? পাহারা দিয়েছে। শুধু তাই নাই, আমাদের নেতারা যাই ওম শান্তি নমো নমো পড়ি ফেলাইয়া যাবে গে। ঠিক না বেটি? পড়েছে না পড়ে নাই? ওখানে যে ওম শান্তি নমো নমো কত কি পড়ে ফেললো, কত উদারতা আমরা দেখালাম, যে ওখানে যে ওম শান্তি নমো নমো পড়ে দিলাম। এরপরেও যখন দাদার দেশে অপপ্রচার হয়, এরা সাংবাদিক না, এরা মূলত অর্থেই হলো সাংবাদিক নামের কুলাঙ্গা। ঠিক না বেঠে? সাদাটারে কালো বানাই আর কালোটারে সাদা বানায়। এই জাতীয় ভারতের প্রেতাত্মা প্রথম আলো এবং স্টার জলসা বাংলাদেশে এখনো আছে। এখনো আমার দাদার দেশের দালালেরা এই জমিনে আছে না নাই? আছে না নাই?
থেকে এই জমিনে তারা থাকবে, বসবাস করবে, কিন্তু প্রকৃত অর্থে সোজা পথে চলা লাগবে। আর একটা কথা শুরুতেই বলে রাখি ভাইয়েরা আমার, যারা মনে করেন স্বাধীনতা এসেছে 5 তারিখে, আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই। এই বাংলার জমিন এখনো স্বাধীন হয় নাই, এই আল্লাহর জমিন এখনো স্বাধীন হয় নাই। 5 তারিখে স্বাধীনতা আসে নাই, বরং 5 তারিখে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে। বলেন ঠিক কিনা? স্বাধীন তো হবে সেই দিন যেদিন এই বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে পতপত করে। স্বাধীন তো হবে সেই দিন যেদিন বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনটা বসানো হবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে যেদিন এই দেশ পরিচালিত হবে, সেই দিন প্রকৃত অর্থে দেশটা স্বাধীনতা পাবে। ঠিক না বেঠে? এখনো স্বাধীন হয় নাই। স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তা দেখিয়ে দিয়েছে আমার আবু সাইদ, আমার শান্ত, আমার মুগ্ধ, আমার ইয়ামিন। তারা দেখিয়েছে যে এই রাজপথ ছাড়া যাবে না, বরং বাতিলের সামনে, বুলেটের সামনে, বন্দুকের সামনে, গুলির সামনে বক্ষ পেতে দিতে হবে। জালিমের গুলি আমাদের বক্ষ ছেদ করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে, আমাদের রক্ত জমিনে পড়তে পারে, জমিন ভেসে যেতে পারে, সেই রক্তের সাগরে সাঁতার কাটা লাগতে পারে। সাঁতার কেটে কেটে একটি বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। বলেন ঠিক কিনা? আমরা সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে কোরআনের রাজ কায়েম করার জন্য। কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব